চাকরি করো না। এখন তুমি চলে গেছো, আমি কাকেলি থাকবো গো। ভাবি তুমি কাঁদো না, আমরা জোড়া ভাই চিনু, আজ বেজোড়া হয়ে গেল। বাবজি গো, আমার কত স্বপ্ন ছিল, পুলিশের অনেক টাকা ইনকাম, সেই টাকাটা একটা বুলেট গাড়ি লিট্টু তোমার মাকে ঘুরিলি বেড়াতো। আমার আর সেই স্বপ্ন পূরণ হইল না গো, আবার আমাকে মুড়িশ কেটে খেতে হবে। আপনারা কেউ কান্নাকাটি করবেন না, শান্ত হন। কি করে শান্ত হব বাপ? ভেবেছিনু খাটনি কম হবে, সেই সব কপালে আর জুটলো না, দিকে সরকে গেল ধান ভাঙতে হয়। আপনারা কেউ কান্নাকাটি করবেন না, আপনাদের খাওয়া দাওয়ার কোনো সমস্যা হবে না চাচা। গভর্নমেন্ট থেকে আপনার ছেলের বদলে একজনকে চাকরি দেওয়া হবে। এবার আপনারাই বলুন, আপনাদের মধ্যে কে ফিট আর কেই বা চাকরিটা নেবে? কি ব্যাপার, চাকরি কথা বলতে না বলতে সবাই ভয়ে লাভ দিয়ে পালিয়ে গেল কেন? কারোর কি চাকরি নেওয়ার ইচ্ছে নেই? বাপ, এই পুলিশের চাকরি কেউ করবে না, আমি আর কাউকে হারাতে চাইনি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন আসছি। এই চ। স্যার, কেমন ফিট লাগছে বললেন? পুলিশে চাকরি করতে পারবো তো? হ্যাঁ পারবেন। না না স্যার, আব্বা কোনোদিন পুলিশের চাকরি করতে পারবে না। বয়স্ক লোক কোনোদিন আসামি ধরতে পারে? আমি পুলিশের চাকরি করব। ছাগল চটকে ছাগল কাট পারে না, আবার পুলিশের চাকরি করবে? ছাগলকে কিভাবে আটকাবো? আমার কাছে বন্দুক থাকে নাকি? পুলিশের কাছে বন্দুক থাকে, চাকরি তাকে গুলি করে আটকে দেবো। এসব কি বলছেন আপনি? আমি যদি আপনাকে চাকরি দিই, আপনি তো রাস্তাঘাটে কাউকে বার হতে দেবেন না, যাকে তাকে গুলি করে মেরে দেবেন। ঠিক বলেছেন আপনি, ও মাথা মোটা, যাকে তাকে গুলি করে দেবে। আমার স্বামী মরিছে, আমি চাকরি নেব। বাবা, মেয়ে ছেলেকে কেউ ভয় করে নাকি তাই চাকরি লিবা? দেওর, মেয়েদেরকে কমজোরি ভাবো না, এই রাজ্য যে চালাচ্ছে সেও একটা মেয়ে। এই তোমরা কেউ খাঁচাবাচা করো না তো, আমার ছেলে মরে গেছে, আমি চাকরি করব। আপনি চাকরি করবেন সস্তা নাকি? আমার স্বামী মরে গেছে, আমি চাকরি করব। আমার ভাই মরে গেছে, আমি চাকরি করব না। আপনারা চুপ করেন, কালকে ইন্টারভিউ নেব, যে পাস করবে তাকে চাকরি দেব। এই চ। তোমরা মানুষ, ছেলেটা মরে গেছে আর তোমরা চাকরি লেগে ঝামেলা করছো। তাই তো রে বাবজি গো, তুই কমে গেলি। ও বাবজি, কি ব্যাপার, তুমি আমাকে ডেকেছো কেন? আমি তোমাকে বিয়ে করতে চাই। যখন আয় বড় ছিল তখন তুমি আমাকে বিয়ে করোনি, আর এখন তুমি বিয়ে করবা? তোমার ব্যাপারটা কি বলো তো? ব্যাপারটা কিছুই না। আয় বড় কালে তুমি গরিব ছিলে, তোমার স্বামী মরে গেছে, শুনছি নাকি তুমি চাকরি পাবে, তার লাগি বিয়ে করবো ভাবছি। ও, তার মানে তুমি আমাকে চাকরির জন্য বিয়ে করবো বলছো? শুধু তা না, তোমাকে আমি ভালোবাসি। তুমি যদি সত্যিই আমাকে ভালোবেসে থাকো তাহলে চলো, যা করি হোক চাকরিটা পেয়ে তুমি আর আমি সুখে সংসার করব। ঠিক আছে, দোকানে 2 লাখ টাকা ঘুষ দেবো, তোমাকে চাকরি পাই দেবই। চলো। আপনারা সব প্র্যাকটিস করছেন? করুন, স্যার 5 মিনিট পর আসছে। এইটা তোমার বড় পরীক্ষা, আমাকে যদি পেতে হয় তোমাকে এই রানে পাস করতেই হবে। আরে তুমি চিন্তা করো না, আব্বা বুড়ো মানুষ আর ভাবি মেয়ে ছেলি, ওরা কি আমাকে দৌড়ে পারে? এখানে কি আলোচনা হয়েছে? যা আলোচনায় হোক, আপনাকে কেন বলবো? আপনি তো পারতেন আপনার ছেলে চাকরিটা করিয়ে দিতে, আপনি কেন চাকরি করার জন্য লাফাচ্ছেন? আরে আমি কেন লাফাবো? ছেলের চাকরির লেগে তো আমি এসেছি। তোমার সব মিথ্যে কথা, তুমি ভোরবেলা থেকে আন্ডারপ্যান্ট পরে প্র্যাকটিস করছো। আরে না, আমার একটা শখ আছে,
ওই মেয়েটা যদি চাকরি পায় না তাহলে ও অন্য কাউকে বিয়ে করে পালিয়ে যাবে। তাকে নে বাড়ির চাকরি বাড়িতেই ছুটতে হবে। তাহলে ভাবিকে আটকাবো কি করি? ওর যদি চাকরি হয়ে যায়? আরে চাকরি হবে না, ও যদি আগে যাওয়ার চেষ্টা করে তুই ওকে চেপে ধরবি, তারপর আমি দেখছি। আব্বা, ভাবিকে তুমি চেপে ধরো না। আপনারা সবাই লাইনে দাঁড়ান, আপনাদেরকে 100 মিটার দৌড় দেওয়া হবে। আপনাদের মধ্যে যে ফার্স্ট হবে তাকে চাকরিটা দেওয়া হবে। কোনো ভয় নাই, ফার্স্ট হতেই হবে। রেডি? 1 2 থামেন স্যার, বৌমার সাথে কিছু কথা আছে। বৌমা এদিকে আসো। কি বলবেন বলেন। আমি তোমার লেগে এসছি বৌমা। ওই তো কই জানোয়ারকে দেখছো? ও যদি চাকরিটা পায় তাহলে ওকে বিয়ে করে ভ্যান হয়ে যাবে। তাই আমি তোমার কাছে অনুরোধ করে বলছি বৌমা, যেভাবে হোক চাকরিটা পেতেই হবে। আব্বা, আপনার ছোট ছেলেকে ধরে পারবো তো? হ্যাঁ পারবা, না পারলে না পেট থেকে খামচে ধরবা, তারপর আমি দেখছি। ঠিক আছে আব্বা। ওয়ান 2 3 এই ভাবি, ছাড়ো বলছি, ছাড়ো। না, আমি ছাড়বো না। এই ছাড়ো না। না, আমি ছাড়বো না। ছাড়বো না, ছাড়বো না। এই ছাড় বলছি, ছাড় ছাড় ওকে, ছাড় ছাড় বলছি, ছাড় ছাড়। এই, ছাড় ওকে। ইয়াহু, আমি জিতে গেছি। আপনি না হয় জিতে গেলেন, ওই দেখেন আপনার ছেলে বলতে সব কাজই করে মরে গেল। ওকে মরবে না, চলেন অফিসে কি চাকরিটা দিতেন গা। ঠিক আছে চলেন। এই দাঁড়া বলছি, দাঁড়া, নাহলে গুলি করে দেবো। দাঁড়া। এই বল তোর সাথে আর কে গেছিল? আমি জান দেখতে বলবো না। ভুলবি নি এই তাহলে। ঠিক আছে, সে হাবিলদার চাচা কো? হ্যাঁ স্যার, আমি চলে এসেছি। দৌড়মার দিকে এত পেছনে পড়ে গেলে হবে? তার লিগে আপনাকে বলেছিলাম বয়স্ক হয়ে এই চাকরি করেন না। পেঁচাবো কেনে? ওইদিকে একটা আসামি টেনে শুনু। খবরদার মিথ্যে কথা বলবেন না। আপনি একে ধরেন, আমি আর একটা আসামি ধরিলে আসছি। ঠিক আছে স্যার। এই চলো। ছাড়ো আমার হাত, এক ফোঁটা বল না আমার খামচে ধরে আছে। সবই তো বুঝতে পারছো বাপ, একটু বয়স হয়ে গেছে। বয়স হয়ে গেছে তাই চাকরি করা কেন? বাড়িতে শুয়ে থাকবা যত সব। বাপ চলে যাইছো, একটু দাঁড়িয়ে গেলে হইতক না, নাহলে ওরা আবার এসে বইবে। আমার বেশি কথা বলছি। না না, ঠিক আছে বাপ, ঠিক আছে, তুমি যাও বাপ। কি ব্যাপার, আসামিটা কোথায় গেল? বাবা, কত জুয়ান আসামি ধরতে দিলে হয়, হাত ঝাটকানি চলে গেল। তাই বলে আসামি ছেড়ে দেবেন আপনি? কি করবো স্যার, চোখে মুখে যা চেহারা, আটকাটে গেলে আমাকে মারটুক যে। আপনাকে আর আসামি ধরতে দিলে আসবো না। আপনি রাতে গিয়ে গ্রামটা পাহাড়ে দেবেন। ঠিক আছে স্যার। বিশু, শোনো, তোমার সাথে কিছু কথা আছে। তোমার সাথে কোনো কথা নাই, তুমি চাকরি পাওনি, তোমার সাথে সম্পর্ক নাই। তোমার কাছে চাকরিটা সব হলো, আমার ভালোবাসা তোমার কাছে কোনো মূল্য নাই। না মূল্য নাই, আমার যদি সত্যি করে ভালোবাসা হতুক না, তাহলে সেদিন রানে পাস করতিক। ওই শ্বশুর কাছে লেগেনি তো সেদিনকে রানে পাস করতে পারিনি। রোহনের মধ্যে আমার মধ্যে ছক করে ঝামেলা লাগিয়ে দিয়েছে। ওসব কিছু জানিনি, তোমার চাকরি হয়নি, আমি তোমার বিয়ে করব না। চাকরি হলে তো বিয়ে করবা? তার মানে তোমাকে ভালো লেগিন দরকারে শ্বশুরকে মেয়ে দেব, তারপর চাকরি করব। এই আইডিয়াটা ভালো, চলো আজকে রাতে মেয়ে দেব।
চাকরি করতে গিয়ে মরে গেল গো। আমি এখন কাকালি তাইব গো। আর কাঁদো না চাচি, পুলিশের চাকরি তো সবাই করছে, কই তাদের তো কিছু হচ্ছে না? তোমাদের বাড়িতেই কেন সব মরছে? তোমাদের কি আলাদা কোনো শত্রু আছে? আমি জানিনি মা, কে আমাদের শত্রু আছে। তোমাদের শত্রুতা কেউ বাইরে নেই, সব ঘর শত্রু। এ হাবিলদার, ওদেরকে নিয়ে এসো তো। এই বল, কেন তোর বাপকে মেরেছি? স্যার, আমি চাকরি না পাইলে আমাকে বিয়ে করতো না, তাই চাকরি পাওয়ার লেগে আমি আর ভাবি আব্বাকে মেরে দিয়েছি। রোহন, তোর বাপ কি অর্ডার করেছিল বল? তাই সামান্য একটা মেয়েকে বিয়ে করার লেগে নিজের বাপটাকে মেরে ফেললে। মা, আমি আব্বাকে মেরে বিশাল ভুল করে ফেলেছি, তুমি আমাকে ক্ষমা করে দাও। তোর মতন কুলাঙ্কের ছেলের কোনো ক্ষমা নেই। স্যার, ওকে আপনি আমার চোখের সামনে থেকে সরান। ভাবি, তুমি মাকে একটু বুঝাও না। কি বুঝাবো? যে বাপ খেয়ে না খেয়ে তোদের মানুষ করলো, সেই বাপকে মারতে তোদের হাত কাঁপলো না? স্যার, এই জানোয়ারদেরকে আমাদের চোখের সামনে থেকে সরান। হাবিলদার, এদেরকে নিয়ে চলো।